জি, আসসালামু আলাইকুম। আপনারা গত 2 দিন ধরে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন যে জামিল ফারহাদ শুধু একটা নাম নয়, বর্তমানে সে সুজাপুর কালিচক তথা মালদার গর্ব। আল কুরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এটা শুধু আমি হায়দার আলী মুসলিম ছেলে না, আমরা অন্যান্য ধর্মে তারাও কিন্তু রিসার্চ করে দেখেছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কুরআন। রমজান মাসে এই আল কুরআন নাজিল হয়েছিল বলে পৃথিবীর যত 12 মাস রয়েছে শ্রেষ্ঠ মাস কিন্তু রমজান মাস। পৃথিবীর শ্রেষ্ঠ রাত বলা হয় সাদে কাদার রাত, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মানব তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে এটা নাজিল হয়েছিল বলে তিনি শ্রেষ্ঠ মানব। শ্রেষ্ঠ যদি ফেরেশতা হয় জিবরাইল আলাইহিস সালাম, যে বার্তাটা নিয়ে এসেছিলেন, যে সেই আল কুরআন এর হাফেজ সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনে আপনারা সকলে জানেন হাফেজ সম্বন্ধে কি বলেছেন। তো আমার গর্ব হচ্ছে যে শুধু কালিয়াচক না, ভারতবর্ষের বুকে এই কুরআন 30 পারা কুরআন প্রতিযোগিতাতে ভারত থেকে সুদূর প্লেনে পাড়ি দিয়ে মালয়েশিয়াতে সে কিন্তু তৃতীয় হয়ে আজকে সুজাপুরে মাটিতে এসছে। অনেক অনেক ভালোবাসা। মানুষ কেউ কারো কাছ থেকে কিচ্ছু চায় না, জাস্ট আমরা এখানে বসে ফারাদ ভাইয়ের পাশে থেকে একটা জিনিস চাই, কি দোয়া। শুধু হাফেজ হয়ে গেছে, তৃতীয় হয়েছে কোরআনের হাফেজ, এক জায়গায় প্রতিযোগিতা হয়ে দেশের সুনাম করেছে, সেটা বড় কথা না। বরঞ্চ আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, সকলকে বলবো, মালদার মানুষ যারা বাংলা বোঝেন, যে ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের যে ইচ্ছে রয়েছে, সে হাফেজ হবে, সে মানুষ হবে, সে মুমিন ব্যক্তি হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, নবীর প্রিয় উম্মত হবে, আরও যেন একটা পরিপক্ত ইমানদার মানুষ হতে পারে, সেটার জন্য আপনারা দোয়া করবেন। ভাই প্রচুর প্লেনে এসছে, আবার গাড়িতে করে জার্নি করে এসছে, এখনও ঘুমায়নি, রেস্ট নেয়নি। সুজাপুরে মাটিতে নামার পরেই কিন্তু সে কোনো রকম রেহাই পায়নি। মানুষের ভালোবাসা ফুলে তোড়া দিয়ে তাকে ভালোবাসা জানিয়েছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু তার মা বাবা কতটা যে গর্ব করবে বা কতটা যে ভালোবাসা পাবে মানুষের কাছ থেকে, এটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা সকলে দোয়া করবেন, ভাইয়ের যেন ইচ্ছা পূরণ হয়। আজ এই পর্যন্তই। আমি পেশায় এডুকেশন সুপারভাইজার কালিচক সাউথ সার্কেল শিক্ষা দপ্তরে চাকরি করি, কিন্তু এই সমস্ত আমাদের রত্ন যারা সমাজের তথা দেশের তথা গ্রামের এই কালিচক ও সুজাপুরে, তাদের পাশে থেকে যেন আমরা এগিয়ে যেতে পারি। সকলে দোয়া করবেন, এইটুকুই। সবাই সকলের জন্য দোয়া করবেন। এবার নাজিম ভাইকে দুটো কথা একটু বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ নাজিম, সুজাপুরীর সন্তান। 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যে আমাদের প্রিয় জামিল ভাই তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, এটা শুধু আমাদের সুজাপুর কিংবা মালদার নয়, এটা ভারতবর্ষের একটা বড় একটা চাওয়া এবং ভারতের পতাকা বিশ্ব মঞ্চে উজ্জ্বল হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি কোটি শুক্রিয়া। অনুভূতি আলহামদুলিল্লাহ। যখন পুরস্কার পাই, যখন নাম ঘোষণা হয়, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সারা ভারতবাসী খুশি। যারা এই খবর শুনেছে তারা সবাই খুশি। এবং আমার সৌভাগ্য, আমার ওস্তাদরা আমাকে নিতে গিয়েছিল, রিসিভ করতে গিয়েছিল, এটা আরও বড় সৌভাগ্য। ওস্তাদরা অনেক খুশি হয়েছে, আমার এলাকার মানুষরা তারাও অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা সত্যি। ভবিষ্যতে কি হবে তুমি? ভবিষ্যতে কি করতে চাও মানুষের জন্য, বা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে এই জগতে কি রেখে দিতে চাও তুমি? মানুষের জন্য কি করে যাবে? ভবিষ্যতে 3-4টা নিয়ত আছে। সেটা হচ্ছে বড় আলেম হওয়া, বড় আলেম হয়ে ইসলামের খেদমত করা। এরপরে কোরআনের প্রতিষ্ঠান চালানো, এর দ্বারা যেন বিশ্ব যে হাফেজ তৈরি হয়, যারা ভারতের নাম উজ্জ্বল করতে পারে সারা বিশ্বের কাছে। এবং পৃথিবীর সর্ববৃহত্তম মসজিদ, আল্লাহর ঘর মসজিদুল হারামের ইমাম ও খতিব হয়ে সমগ্র বিশ্বের খেদমত করার ইচ্ছা।